হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের দিদি ভাইও মোটামুটি ভালোই আছে। অনেক দিন পর আজকে বড় ভিডিও দিচ্ছি। সবাই কমেন্ট করছো দিদি ভাই বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। তাই ভাবলাম আজ একটা বড় ভিডিও দিয়েই দিই। তোমাদের তো বলেইছিলাম যে ছোট দিনের বেলা হচ্ছে, এত সংসারে কাজ সামলে না বড় ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না। আর শরীরেরও তো নজর দিতে হবে, তাই না বলো? আর তার থেকে বড় কথা, আমাদের মাঠে এখন আলু লাগাচ্ছে। এবার আলুর যে বীজ নিয়ে এসে ওগুলো না বাড়িতেই কাটতে হয়। মানে ওগুলো কাটতে যে কত সময় লাগে তার ঠিক নেই। এবার আমাদের বাড়িতে তো অনেকজন মানুষ, আমি, শাশুড়ি মা, তারপরে আমার বর আর আমার কাকি শাশুড়ি আছে, ওদিকে আমার যা আছে, সবাই আর কি হেল্প করে দেয়। কিন্তু একজন দুজন মিলে কাটলে না হয় না। এবার ভাত টাত খেয়ে টেয়ে দুপুরবেলা গিয়ে আলু টালু কাটতে হচ্ছে। তার জন্য ভিডিও আমি দেখো কালকেও ব্লগ দিতে পারিনি, যে কোনো মিনি ব্লগও আমি দিতে পারিনি কালকে। তাহলে বড় ভিডিও কি করে এডিট করবো বলো তো? কত বড় ভিডিও হয়। যখন বড়দিনের বেলা হয়ে যাবে তখন কিন্তু ডেলি যেমন আগে বড় ভিডিও দিতাম ঠিক সেরকমই বড় ভিডিওই দেব। এখন মানে এমন কাজের চাপ হয়ে গেছে যে মিনি ব্লগটা মানে এডিট করে যে ভয়েস দেবো সে সময়টুকু পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় যদিও, কারণ রাত্রেবেলা ঘুম হয় না, গুবলু সোনা খুব দুষ্টুমি করে, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠতে পারি না। আর ভোরবেলা আমি যদি উঠে পড়ি না তাহলে আমার গুবলু উঠে পড়বে। জানোই তো তোমাদের বলেইছি আমি যে আমার গুবলু সোনা আমি ঘুম থেকে উঠলেই ও উঠে পড়ে। তো যাই হোক, আমি সকালবেলা ওই যে 6:30 পৌনে 7টার সময় এরকম ঘুম থেকে উঠি। এবার আমি নিচে সব উপরের কাজ কমপ্লিট করে নিচে রান্না বান্না করতে যাই। আর রান্না করতে করতে প্রত্যেক দিনই সেই 1টা 1:30 বেজে যাচ্ছে। আগে কি করতাম, আগে রান্না বান্না যতই বেলা হোক না কেন রান্না বান্না সেরে ধোয়া মাজা করে উপরে এসে গুবলু সোনাকে 1টার মধ্যে খাইয়ে দিতাম। আর এখন কি হচ্ছে, রান্না করতে 1:30 বেজে যাচ্ছে। সেই জন্য আমি ভাবছি যে ধোয়া মাজা পরে করবো, তার আগে ছেলেটাকে খাইয়ে দিয়ে এবার ঘুম এসে যাবে, টাইম পার হয়ে যাচ্ছে। কারণ 10টার সময় খায় তো। তা রান্না ধরো সব রান্না না কমপ্লিট হলেও আমি ওকে খাইয়ে দিই, তারপরে আবার বাকি রান্নাটা কমপ্লিট করি, তারপরে কড়াই টড়াই মাজি, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হয়। তারপরে গুবলু সোনাকে তো আমি শুয়ে দিয়ে যাই, ও ঘুমিয়ে যায়, ওকে ঘুম পাড়াতে লাগে না, ঘুমিয়ে যাবার একটা দিন মন গেলে তখন বলবে আমি ঘুমাবো না, তোমার কাছে থাকবো, তাই বলবে। তো বেশিরভাগ দিনই ও একাই ঘুমিয়ে যায়, ওকে ঘুম পাড়াতে হয় না। তারপরে আবার টুকটাক কাজ থাকে, আমি ওই যে সকালবেলা জামা কাপড় কাচতে পারি না, বেলার দিকে রান্না বান্না সেরে ধীরে সুস্থে কাচি। আর শীতকালের দিনের বেলা জানো তো, বেলায় জামা কাপড় কাচলে তো শুকোচ্ছেই না। সকালবেলা যদিও একটু রোদ হচ্ছে, বেলার তো অনেকটা বেলায় কাচাকুচি করলে কি আর শুকায়? তাহলেও আমার সুবিধাই হয়। ধরো আজকে 2টো 2:30টার সময় কাচলাম, আজ তো শুকোবে না জানি, কিন্তু কাল সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিলে শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো ওই রকম জামা কাপড় দুপুরবেলা এসে কাচাকুচি করতে করতে 2:30 বেজে যায়। ওদিকে আমার বরমশাই বাড়ি আসতে আসতে 3টে 3:30 বাজিয়ে ফেলে। তারপরে খেতে খেতে সেই 3:30 বেজে যায়। এবার 3:30-এর সময় আমার চোখটা লেগে যায়, এত ঘুম পায় তখন। আর 4টের সময় ছোট সোনাকে ঘুম থেকে তুলিয়ে দিতে হয়, কারণ 4টের সময় যদি না তুলিয়ে দিই না তাহলে রাত্রেবেলাটা ঘুমোতেই চায় না, আরও ঘুমোবে না। তাই 4টে তুলিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে নিচে মায়ের কাছে দিয়ে এসে তারপর ওই যে দুপুরে খাবার বাসনগুলো ধুয়ে নিই। আর আমার বড় ছেলে সেই 4টের সময় বাড়ি এসে ও যে 1/2 ঘন্টা 1 ঘন্টা লাগায় খেতে। এবার ও খাবে ততক্ষণ সে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, ও খাবে, খেয়ে বাসনগুলো আমাকে ধুতে হবে। তো যাই হোক, তারপর সেই 4:30 বেজে যায়, ঘরটা ঝাঁট দিই, তারপরে সন্ধে লেগে যায়, সন্ধেটা দিই। তো এবার ওর ম্যাম আবার বড় ছেলের ম্যাম আবার পড়াতে চলে আসে। এবার পড়ালে না, পাশে ঘর তো, পড়ালে না যে জোরে জোরে কথা হয়, আমি ভয়েস দিতে পারি না। এবার কি করে কি হবে বলো তো? এডিট করতে সময় লাগে, ভয়েস দেওয়ার জন্য একটা আলাদা ঘর লাগে। আলাদা ঘর তো আছে, কিন্তু পাশের ঘরে যদি আওয়াজ হয় তাহলে ভয়েসে আওয়াজগুলো এসে যাবে। সেই জন্য এরকম আর কি টুকটাক প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছি না। কাল যেমন নিউজে ব্লগ দিতে পারিনি, ওই মিনি ব্লগ এডিট করতে পারিনি, তার কারণে যে এখন মাঠে বললাম না আলু লাগাচ্ছে, ওই সবাই মিলে রাত 10টা অবধি কালকে আলু কেটেছি। এই বড় ভিডিওটা কিন্তু পরশু দিনের ভিডিওটা কালকে দেওয়ার কথা, মানে ভয়েসটা জাস্ট দেওয়া হয়নি, এডিট করা হয়ে গেছিল, কিন্তু ভয়েসটা দিতে পারলাম না, আলু কাটতে বললো তার জন্য। তো যাই হোক, তারপর এই যে কাজে লেগে পড়েছি আর কি, রান্নার কাজে। সব কাজ উপরে সেরে গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে আমি চলে এলাম নিচে। চাটা খেলাম, খুব তাড়াহুড়ো করে খেলাম, মানে চাটা খাবার মতনও সময় ছিল না, কারণ ভাত বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি কোনো রকমের নাকে মুখে গুঁজে আর কি মুড়িটা চাহাটা খেয়ে চলে এলাম। তারপর নিচে এলাম, আর এটা হচ্ছে যে সাবমার্সাল মেশিনের কলটা,
মানে ওই যে মেন পাইপটা আর কি, এখান থেকে আর কি ডাইরেক্ট জলটা ওঠে। তো এই কলটা খুব একটা চালানো হয় না, তো জলটা না যখন চালাই তখন একটু ছেড়ে দিই, মানে জলটা তাহলে দুর্গন্ধটা বেরিয়ে যায়। যখন নতুন আমাদের মিনি বসিয়েছিল তখন তো ওই কল থেকে জল খাওয়াই যেত না, এতটাই গন্ধ লাগতো, আমি তো খেতেই পারি না। আমাদের এমনিতেও কেনা জলই খায়, তবে কেনা জলটা আমার শাশুড়ি মা একদম খেতে পারে না, বলে নাকি খুব তিতো লাগে। আমি প্রথম প্রথম যখন খেতাম তখন আমারও অসুবিধা হতো, এবার খেতে খেতে না অভ্যেস হয়ে গেলে সেটা আবার অসুবিধা হয় না। কিন্তু ওই যে মা একদমই খেতে পারে না, চেষ্টা তো করেই না, খেতেও পারে না। তো তার জন্য মা ওই কলের জলই খায়, একটু রোদে দিয়ে রাখে, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই জন্য একটু রোদে দিয়ে দেয় বোতলগুলো, খুব ঠান্ডা জল খেতে পারে না তো তাই। আর এই যে বাজার থেকে মূলো পাঠিয়ে দিয়েছে আমার জেঠুমণি, তো বলেছে মূলোগুলো ডালনা করতে। মূলোর ডালনা খাই শুনেছি, আমি করেও ছিলাম মনে হয় অনেকদিন আগে, তবে মূলো খুব একটা পছন্দ করে না আমাদের বাড়িতে, মানে আমি আমার শাশুড়ি মাই খায় আর আমার শ্বশুর, জেঠু শ্বশুর, বাবা খায় না, আমার বড় মূলো খায় না, আমার বড় ছেলেও মূলো খায় না। তো তার জন্য মূলোর ডালনাটা করা হয় না বাড়িতে। মূলো ভাজাও করা হয়, মূলো ওই যে চচ্চড়িতে দেওয়ার জন্য করা হয়, তারপরে মূলো টক করি আমরা, কিন্তু মূলোর ডালনা করি না। তো যেটু আবার বলে পাঠিয়েছি মূলোগুলো যেন ডালনা করা হয়। তো আজকে আর করব না, কারণ মা বললো আজকে পুঁই শাক করো, অনেকদিন পুঁই শাক খাইনি তো, অনেকগুলো পুঁই হয়েছে, আর এখন আবার হালকা হালকা অল্প অল্প পুঁই মিটুলি হয়ে গেছে। আর বিশেষ করে পুঁইটা তো আমরা খুবই পছন্দ করি, তারপরে আবার মিটুলি হয়ে গেলে আরো তো বেশি ভালো লাগে খেতে। তো মাকে বললাম যে তাহলে পুঁই শাকই করি আজকে, মূলোর ডালনা না হয় কালকেই করব। আর মূলোগুলো সেই কি বলতো, সেই মানে চালানি মূলো বলে না, সেই মূলো, মানে হাইব্রিড হাইব্রিড, মানে দেশি না, হাইব্রিড মূলো, সে বড় বড় একদম বাঁশের মতো, ভেতরগুলো ভালো মানে ফাঁপা ফাঁপা টাইপের হয়, সিদ্ধ হয় না ভালো, আর খেতেও স্বাদ না এই মূলোগুলো। তো শাকগুলো তো বেশ ভালো, তাই ভালো শাকগুলো ফেলে দিয়ে লাভ নেই, শাকগুলো ভেজেই ফেলি, মূলোগুলো কালকে করা হবে। আমার তো মূলোর শাক খেতে খুবই ভালো লাগে। তারপর এই যে দেখো কয়েকটা বেসনের বড়া ভাজলাম, এটার মধ্যে দেওয়া আছে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব রকম দিয়েছি, আর একটু সুজি দিয়েছি, দিয়ে কয়েকটা বড়া ভাজলাম। ভাত নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর মূলোর শাকগুলো এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি, মূলোর শাকটা ধুয়ে নিয়েছি। মূলোর শাকটা আমরা ভাপিয়ে নিই, জলটা ফেলে দিই, তা না হলে একটু কষ্ট কষ্ট ভাব থাকে। দিয়ে রসুন ফোড়ন আর একটু বেগুন দিয়ে ভাজি। আগে কিন্তু বেগুন দিয়ে ভাজাটা জানতাম না, এই বেগুন দিয়ে ভাজাটা রিসেন্টলি শিখেছি, আগে শুধু ভাজতাম একটু বেশি করে মিষ্টি দিয়ে। আর এই যে দেখো পুঁইগুলো কি সুন্দর দেখেছো, মোটা মোটা পুঁই, আর হালকা হালকা মানে খুবই অল্প অল্প পুঁই মিটুলি বেরিয়েছে। যখন থকা থকা বার হবে তখন কিন্তু আর ডাঁটাগুলো ভালো লাগবে না, তখন আবার ওই শুধু পুঁই মিটুলিগুলো তুলে তুলে খেতে হবে, সব রকমের সবজি দিয়ে, মূলো, বেগুন, সিম দিয়ে। এদিকে পুঁই শাকটাও আবার জেঠু খায় না, মূলোর শাকটা খেতে পছন্দ করে কিন্তু পুঁই শাকটা খায় না। আর মাছও এনেছে, মাছটা ভাবছি আজকে ফুলকপি দিয়ে তরকারি করব, বেশ একটু ঝোল করে করব, ভালো লাগে জানো তো, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে ভালো লাগে। আমার আবার ডিম দিয়ে ফুলকপি খেতে আরো বেশি ভালো লাগে। একদিন রান্না করেছিলাম, কিন্তু ওই যে ফুলকপিও তো গ্যাস, আবার ডিমও গ্যাস, তো খেলেই আমার গ্যাস হয়ে যায়, তবু আবার রান্না করতেও ছাড়ি না। তো পুঁই শাকটা কেটে নিলাম, দিয়ে যে কুচি কুচি করে একটু বেগুন কেটে নিয়েছি, একটু রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে মূলো শাকটা ভেজে নিলাম। আর মূলো শাকটা জানো তো একটু মানে একটু কচকচে ভাব হয়, আমি কি করি জানো তো, খুব ছোট ছোট করে কেটে নিই, দিয়ে নুন দিয়ে সিদ্ধ করি, জলটা ফেলে দিই, কি সুন্দর নরম হয়। আর বিশেষ করে বেগুন দিয়ে ভাজলে আরো নরম হয়। আর একটু মিষ্টি দিতে হয়, কারণ মূলো শাকটা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে, আবার অনেকে মিষ্টি ছাড়াও খায়। আর এই যে মাছটা কাটতে হবে, তাই চলে এলাম মাছটা কাটতে, আর এখনো পর্যন্ত রান্নার জোগাড় হয়নি, তাই উনুনটা কামাই যাচ্ছে। আর আমি বলি যে এখন কাজের বেলা হয়ে যাচ্ছে, ধরো ছোট দিনের বেলা, তো মাছটা কেটে নেবে, যে মাছওয়ালার কাছ থেকে মাছটা কেটে নেবে, তাহলে আমরা ধুয়ে নেব, চট করে হয়ে যাবে। তো মাছটা কেটে নেয়নি, আবার অনেক সময় মাছটা কেটেও দিতে চায় না। তো কি আর করব, মাছটা কেটে নিলাম, দিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এটা কি বলতো, এটা হচ্ছে ফুলকপির ডাঁটি। ফুলকপির ডাঁটিগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে, জানো তো, মানে আমি শ্বশুর বাড়িতে এসে শিখেছি, বাপের বাড়িতে কোনোদিনও এইসব জিনিস খাওয়া মানে আমার মাকেও কোনোদিন খেতে দেখিনি, হয়তো মা রান্না করেছে, মা খেয়েছে, আমি জানতাম না। তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি ভাবলাম যে ফুলকপিটা এত সুন্দর, ডাঁটিগুলো কি কচি কচি, তাহলে এই পুঁই শাকের মধ্যে দিয়েই দিই একটু। তো একটু আলাদাভাবে কিন্তু ভাপিয়ে নিয়েছি, কারণ একটু গন্ধ হয়, তো এই ডাঁটিগুলো কিন্তু একটু গন্ধ গন্ধ হয়, আবার সিদ্ধ হয় না, তো তার জন্য একটু আলাদাভাবে সিদ্ধ করে নিলাম।
তাহলে এই যে চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম, সিদ্ধ হতে একটু সময় লাগে, একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই কপির ডাঁটিগুলো কিন্তু আলাদা ভাবেও চচ্চড়ি করা যায়, শুধু মূলো বেগুন সিম দিয়ে। আমি ভাবলাম আজকে পুঁই শাক দিয়েই করি, কেমন লাগে দেখাই যাক না, কারণ কোনোদিনও পুঁই শাক দিয়ে করি, শুধুই করেছি, যখন করেছি তখন শুধুই করেছি। তো মা বললো দেখো পুঁই শাকের মধ্যে দাও, ভালো লাগবে খেতে। আর এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর পুঁই শাকটাও হয়ে গেছে, আর মাছটাও ভেজে নিয়েছি। আমার শ্বশুর বাড়িতে আবার ফুলকপি দিয়ে মাছ দিয়ে না তরকারি একদম পছন্দ করতো না, তারপরে যে ডিম দিয়ে করি ওটাও খেত না, আমি শিখিয়েছি এসে আর কি। আমার মাকে দেখেছি, মায়ের কাছ থেকেই শেখা। মা দেখতাম মাছ দিয়ে, বড় বড় মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করতো, খুব ভালো লাগতো খেতে মায়ের হাতে। তবে আগে ব্যাপারটা কি হতো বলতো, আমি ধরো রান্না করতাম, বিয়ের প্রথম তো মাই রান্না করতো, সবকিছুই মা করতো। তো তারপরে যখন আমি রান্নাঘরে এলাম আর কি, মানে রান্নাটা ধরলাম, তখন আর কি একটু আধটু নিত্য নতুন রান্না আর কি আমি সবাইকে করে করে খাওয়াতাম। আমার শ্বশুর মশাই আর আমার বড় মশাই খুব রান্নার সুনাম করতাম, আর যে না বৌমা দারুণ রান্না করেছে, তো রান্না তো বেশ ভালো হয়েছে, খুব বলতো খুব। বিয়ের পর সর্বপ্রথম আমি আমার শ্বশুর বাড়িতে রান্না করেছিলাম মাংস। তো আমার মা শাশুড়ি, মানে আমাদের বিয়ের পর আর কি, মা শাশুড়ির মেয়ে তখন যায়নি আর কি, নতুন বউ, তখন নতুন বউর হাতে রান্না খাবে। তো আমার হাতের ওই মাংস রান্না খেয়ে খুব নাম করেছিল, নামটা হচ্ছে গৌরীদি, আমার মা শাশুড়ির মেয়ে মানে গৌরীদি, খুব নাম করেছিল যে প্রিয়াঙ্কা তোমার হাতের মাংসটা জাস্ট ফাটাফাটি লেগেছে খেতে। সত্যি কথা বলতে কি বলতো, রান্নাটা করার পর যখন খেতে দেওয়ার পর যখন বলে না সবাই যে বাহ রান্নাটা তো বেশ দারুণ হয়েছে, তখন না রান্না করার একটা ইচ্ছাটাই বেড়ে যায়, খুব ভালো লাগে, যাই বলো তাই বলো। তো যাই হোক বাদ দাও, রান্না বান্না কমপ্লিট করলাম, ওই যে মূলোর শাক ভাজা, পুঁই শাক, তারপরে মাছ, ফুলকপি দিয়ে তরকারি। তারপরে এসে এই যে গুবলু সোনাকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি, ও ঘুমিয়ে যাবে, একটু খেলা করছে, এখনো ঘুমায়নি, তবে একাই ঘুমিয়ে যাবে। আর রান্না বান্না সেরেছি, কিন্তু কড়াইটা মাজার সময় হলো না, দেরি হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেল। এই যে সিঁড়িগুলোর অবস্থা দেখো। তো এটা পরশুদিনের ভিডিও, তোমাদের বলেছি এই ভিডিওটার একটা শর্ট ভিডিও করেছিলাম, সেটা সেদিন দিয়েছিলাম, পরশুদিন, কালকে দিতে পারিনি কাজের চাপে। তো এই যে আমাদের ওই যে বললাম না চাষি বাড়ি, ধান, তারপরে এটা ওটা আর কি সবকিছু এই যে জড়ো করে রেখে দিয়েছে সিঁড়িতে। আর আমার সব থেকে রাগ ধরে সিঁড়ির মধ্যে সবকিছু জড়ো করে রেখে দিলে, কারণ ওঠা নামাতে খুব কষ্ট হয়। আর এই যে দেখো প্রত্যেক দিন এই পাখিটা আমাদের জানলায় এসে বসে থাকে, এই সিঁড়ির ঘরের জানলাটার কাছে এসে। আর আমাদের ছাদে না এত নোংরা হয় কি বলবো, আমার গুবলু সোনা এসে একটু নোংরা করে, তারপরে গাছের পাতা এটা ওটা আর কি পরে, তারপরে আবার জল ছাদ করা নেই, তো ধুলো হয় খুব বেশি, জল ছাদ করাটা খুবই দরকার, যেহেতু ছাদে আমি জামা কাপড় কাচি। আর সব কাজ সেরে আমি ছাদ ঝাড় দিতে এলাম 1:45 বাজে, 1:45 সময় আমি আসলাম, কারণ প্রত্যেক দিনই ভাবছি যে একটু তাড়াতাড়ি রান্না করে নেবো, দিয়ে ছাদটা ঝাড় দেবো, কিন্তু তাড়াতাড়ি রান্না করা অসম্ভব আমাদের বাড়িতে, তাই কিছু করার নেই, ভাবলাম যে আজকে দেরি হলেও আমি আজকে ছাদটা ঝাড় দেবই দেবো। আর ওই যে মাথায় ওড়না নিয়েছিলাম, শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি, মাথায় ওড়না নিয়ে ভাবলাম যে মাথাটা চাপা দিয়ে ছাদটা ঝাড় দিই, কিন্তু দম আটকে আসছিল, শীতকাল হলে কি হবে, কাজ করতে গিয়ে না দম বন্ধ হয়ে আসছে, তাই মাথার ওড়না খুলে নিয়েছি, কারণ বেলা হয়ে গেছে, আবার এইসব নোংরাগুলো চুলে পড়বে, মাথা এখন চান করলে না ঠান্ডা লেগে যাবে প্রচন্ড, এমনিতেও ঠান্ডা লেগে গেছে। আর কি বলবো, আমার কোমরের সমস্যা, মানে ছাদ ঝাড় দিতে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছে, আর কত বড় ছাদ বলো তো। আর ওই যে ধানের বস্তাগুলো নিচে নামিয়ে দিয়ে আসলাম, তো সিঁড়িতে আছে অনেকদিন থেকেই সিদ্ধ হয়ে গেছে, ওগুলো ধান ভাঙিয়ে নিয়ে আসলেই হয়ে যাবে। তো এবার সিঁড়ির মধ্যে না ওঠা নামা করতে খুব অসুবিধা হয়, ওই জন্য ধানগুলো নিচে নামিয়ে দিয়ে আসলাম, ওর বাবা আবার একদম নিচে আর কি রেখে দিয়ে আসবে। তো এই যে দেখো ওই সিঁড়ির মাঝে ওরকম বস্তা থাকলে ওঠা নামা করতে অসুবিধা হয় না, আমার গুবলু সোনা মাঝে মাঝে আমার সাথে ওঠে, আমি জামা কাপড়ের বালতি নিয়ে উঠি, খুব ভয় লাগে, এবার ধারে আমাদের রেলিং করা নেই, তো ওঠার সময় ভীষণ ভয় লাগে, তাও আমার ভয় লাগে না, এবার অভ্যাস হয়ে গেছে, তো যাদের মানে অভ্যাস নেই তারা আমাদের সিঁড়ি দেখলে ভয় পায়, বলে আমার মাথা ঘুরে, আমি উঠতে পারবো না, সিঁড়ি দিয়ে এরকম ফাঁকা কেন। তো রেলিংটা বসানো খুবই দরকার আমাদের। চান করলাম, তখন বাজে 3:15, আমার বরে চান হয়ে গেছে, তারপর আমি চান করলাম। তো এই যে খেতে বসেছি, আর শীতকালের বেলাতে আমাদের প্রত্যেকবারই শীতকালের বেলাতে খেতে খেতে 3টে 3:30 বেজে যায়, তো তাড়াতাড়ি হয় না, রান্না করতে বেলা হয়ে যায়, তাই জন্য। তারপর যাই হোক ভাত টাত খেলাম, খেয়ে বাসনগুলো ধুয়ে বিকেল বেলা 4টের দিকে আমার গুবলু সোনাকে একটু আর কি, শীতকালে তো সিজনের ফল কমলা লেবু, তাই ভাবলাম ও আর আমি আর কি কমলা লেবু খাই একটু, গুবলু সোনাকে ঘুম থেকে তোলালাম, ও আবার টক জাতীয় জিনিস খায় না, এবার কমলা লেবুটা না হালকা টক আছে, দোকানে বললো টকই হবে না, কিন্তু খেয়ে দেখি একটু হালকা হালকা টক আছে। আর আমার গুবলু জানো তো এই টক টক জিনিসটা একদম খেতে পছন্দ করে না, আমার বড় ছেলে আবার টক খেতে কি ভালো যে বাসে, মানে আমার মতন আর কি। আমি ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় কেন বিয়ের আগে অবধি ছিলাম, ছেলে হয়ে যাওয়ার পর তারপরে আর টক জিনিসটাই ভালো লাগে না, মানে খেলেই অম্বল হয়ে যায়।
তো আমার গুবলু সোনা এই টক জিনিসটা একদম পছন্দ করে না, একটু লেবুটা হালকা টক কিছুতেই খেতে চাইছে না, সে ভুলিয়ে বালিয়ে আর কি জোর জার করে একটু খাওয়ালাম। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে দুধ খেতে চায় না একদম, মানে এটা ওটা থাকলে খুব ভালো হয়, যেমন কিনা ওই একটু মিষ্টি, তারপর একটু সন্দেশ, এগুলো ঘুম থেকে উঠে খেতে খুব পছন্দ করে। ফল খায় না, ফল খেতে চায় না, ওই ফল বলতে টক জিনিস ফলটা খাবে না। একটু পেয়ারা খেতে পছন্দ করে, আমাদের গাছের পেয়ারা আছে তো, একটু পেরে দিয়ে নুন মাখিয়ে দিলে না টুকটুক করে খেয়ে নেবে। ওই লেবুটা খাইয়ে দিয়ে নিচে মায়ের কাছে দিয়ে আসলাম, দিয়ে যে জামা কাপড়গুলো সব কেচেছিলাম জামা কাপড়গুলো তুলে নিলাম। এই জামা কাপড়গুলো সব সকালেরই কাঁচা, তো একটু একটু ভিজে ছিল, আবার ওই যে ছাদটা ঝাঁট দেওয়ার পর আর কি মেলে দিয়েছিলাম। আর ছাদে ঝাঁট দেওয়ার সময় ধুলো ওঠে না, তাই জামা কাপড়ে ধুলো হয়ে যাবে। শীতকালে রোদ তো একদম মানে রোদের জোর নেই বললেই চলে। আর এই যে মশারিটা দুপুরবেলায় টাঙাই, গুবলু সোনা ঘুমায় তো, এবার খুব মশা, শীতকালে তো আর পাখা চালানো যায় না, তাই জন্য মশারিটা টাঙিয়ে দিই। আর অল আউটের তেল আমি ইউজ করি না, ওটাতে আমার কষ্ট হয়, শ্বাসকষ্ট হয় ভীষণ, আমার তো হয়ই, আবার ওর বাবাও পছন্দ করে না। আর গুবলু সোনা ছোট, ওর না দেওয়াই ভালো, আমার মনে হয় মশারি টাঙানোটাই বেটার হবে। যা মশা এদিকে, বাপরে বাপ, আমাদের বাড়িতে প্রচুর মশা, তাই জন্য মশারিটা টাঙিয়ে দিই দুপুরবেলা, আবার বিকেলবেলা এই যে গুছিয়ে নিই তুলে। এই যে দেখেছো, কাজ করতে করতেই প্রায় মানে সেই সন্ধে ভাব লেগে যাচ্ছে, এই কাজ করব নাকি ঘরের কাজ করব নাকি ভিডিও এডিট করব বলো তো। এবার তখন এই ঘরগুলো নোংরা করে রেখে দিয়ে আমি বসে বসে ভিডিও এডিট করছি। একটা মানুষজন এসে বাড়িতে বলবে, বাবা কি এমন কাজ করে, ঘরটাও একটু গোছায় না বউটা। বাইরের লোকের কথা বাদ দিলাম, আমার বরই বলে যে বাবা কি কাজ করো সারাদিন, যে ঘরটা এভাবে নোংরা হয়ে পড়ে থাকে। আমি বাবু কিছু কাজ করি না, বসেই থাকি। আর এই যে দেখো, এই ব্ল্যাঙ্কেটটা অনলাইনে অর্ডার করেছিলাম, তো অবশেষে এই 10 দিন পর এলো, খুব লেট করলো, তো অনেক আগেই এসে যাওয়ার কথা। তো এই যে ব্ল্যাঙ্কেটটা নিয়েছি, ঠান্ডা পড়েছে তো, আমার বরমশাই বললো যে একটা ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়ে দাও। এবার আমাদের ব্ল্যাঙ্কেট অলরেডি দুটো আছে, আবার এই যে আগেকার মানুষ এসে লেপ খাতা গায়ে দিত না, এখন আর ভালো লাগে না, লেপ কাঁথা গায়ে দেওয়ার মতন অতটাও শীত নেই। তবে কি বলতো, এবার অনলাইন থেকে নিয়েছি তো, হাতে তো দেখে জিনিসটা নিতে পারিনি না, এবার সেই তুলনায় খুব একটা ভালো হয়নি, মানে সফট আছে, গরম আছে, কিন্তু খুব বেশি মোটা না, আর একটু ভালো হলে ভালো হতো। আমরা যেগুলো ইউজ করি সেটা একটু ভারী মোটা, এটা খুবই হালকা, এক আঙুলে করে চালানো যাচ্ছে, এত হালকা। আর দাম নিয়েছে 495 টাকা। আমাদের বাড়িতে এখানে যে ফেরিওয়ালাগুলো আসে না ব্ল্যাঙ্কেট বিক্রি করতে, তো মা একটা নিয়েছে, মা দুটো নিয়েছে, আমার কাকি শাশুড়ি মা একটা নিয়েছে, তারপরে পাড়ার একজন নিয়েছে, 4টে আর কি বিক্রি হয়েছে। দাম নিয়েছে জানো তো 510 টাকা করে, খারাপ না, ভালো, এই একই সাইজের আর একটু ভারী, বেশ সুন্দর। আমি ভাবছি আর একটা এখান থেকে নেব, মানে আমাদের এখানে বিক্রি করতে আসে, ওনার কাছ থেকে নেবো। অনলাইনে হাত দিয়ে দেখা যায় না, এবার দূর থেকে ছবিতে দেখেই আর কি নেওয়া, তো তার জন্য আমার বড় ছেলের জন্য একটা নেব। আর সকালবেলা জানো তো অনেকটা ভাতের চাল বেশি নেওয়া হয়ে গেছিল, সবাই ভাত মানে ভালো করে খেতে পারিনি, আমি দুপুরবেলা বেলা হয়ে গেছিল বলে বেশি ভাত খাইনি, দিয়ে অনেক ভাত ছিল, রাত্রেবেলা হয়ে যাবে, কিন্তু ভাত খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ডাল দিয়ে ওই ভাত কটা নিয়ে খিচুড়ি করি। সব রকমের ডাল দিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল, মটর ডাল দিয়ে এই চাল কটা দিয়ে খিচুড়ি করেছি, বেশ ভালোই লাগলো খেতে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকে সবাই, টাটা।